র্যাপিড সেকশনে আগে আমরা পড়েছিলাম কি অ্যাজ ইউ লাইক ইট। তো আর একটা ড্রামা তোদের সিলেবাসে আছে হলো, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। আগে এটা হচ্ছে ট্র্যাজেডি। আগে আমরা যেটা পড়েছিলাম অ্যাজ ইউ লাইক ইট, ওটা ছিল একটা কমেডি। আর এটা হচ্ছে কি ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে কিসের গল্প? দুঃখের গল্প, বা যার শেষটা হবে বিয়োগান্তক, বা কোনো মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে যে ঘটনা শেষ হবে সেগুলোকে বলা হচ্ছে ট্র্যাজেডি। তেমনি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা খুবই বিখ্যাত ট্র্যাজেডি হচ্ছে আমাদের আজকের বর্তমান যে টেক্সট যেটা আমরা পড়তে চলেছি, ওথেলো। ওথেলো মানে ট্র্যাজেডি বললো, মানে ট্র্যাজেডিটাও এতটাই মানে বিয়োগান্তক বা এতটাই দুঃখের, এটাকে বলা হয় ডার্কেস্ট ট্র্যাজেডি, মানে খুবই অন্ধকারপূর্ণ। অন্ধকার বলতে ইন দ্য সেন্স যে মানুষকে মনটা ছুঁয়ে যাবে, মানুষের মনটা দুঃখে ভরিয়ে দেওয়ার মতো এরকম একটা ট্র্যাজেডি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো। এবার ফার্স্ট অফ অল আমরা জেনে নিলাম এটা কীরকম একটা রাইটিং পিস, সেটা জেনে নিলাম। এবার এই যে নাটকটা, এর মধ্যে যে ক্যারেক্টার বা যে চরিত্রগুলো রোল প্লে করবে তাদের সম্পর্কে আমরা ফার্স্টে জেনে নেব। প্রাথমিকভাবে এই ক্যারেক্টার এই নাটকে অনেক চরিত্র আছে, কিন্তু তোদের ক্লাস 11 লেভেলে অতগুলো চরিত্র জানার দরকার পড়বে না, বা যদিও সেই রকম কিছু চরিত্র জানার দরকার পড়ে, সেটা যখন নাটকটা ফার্দার প্রোগ্রেস হবে, যখন আমরা নাটকটা আস্তে আস্তে করে আরেকটু এগিয়ে যাব, তখন দরকার হলে সেই সমস্ত ক্যারেক্টারগুলো বলে দেবো। কিন্তু নাটকটা শুরু হওয়ার সময় যে সমস্ত ক্যারেক্টারগুলো তোদের জেনে রাখা দরকার, সেই ক্যারেক্টারগুলো বলছি, আস্তে আস্তে করে লিখে নে। ফার্স্টে লিখবি, নামগুলো লিখবি, তার পাশে জায়গাগুলো লিখবি, কে কী ছিল সেটা বলে দেবো। ফার্স্টে নামগুলো লিখে নে। ফার্স্ট হচ্ছে ওথেলো, জায়গা রাখবি লেখার জন্য, যে কী পরিচয় কী সেটা লেখার জন্য জায়গা রাখবি। ওথেলো, OTHELLO, ওথেলো, OTHELLO, ওথেলো। কারো সমস্যা হলে মাইক অন করে আনমিউট করে বলবি। OTHELLO, ওথেলো। নেক্সট ক্যারেক্টার হচ্ছে ডেসডিমোনা। ডেসডিমোনা, ডেসডিমোনা, MONA, ডেসডিমোনা, ডেসডিমোনা। তো টেক্সটটাও দেখলাম, নতুন যে টেক্সট দিয়েছে ওখানে কি ক্যারেক্টারগুলো দিয়েছে? দাঁড়া এক সেকেন্ড, না ক্যারেক্টার দেয়নি। ঠিক আছে, লিখে নাও ডেসডিমোনা। ডেসডিমোনা হয়েছে। নেক্সট ক্যারেক্টার লেখ ইয়াগো, IAGO, ইয়াগো। নেক্সট ক্যারেক্টার লেখ ইয়াগো, IAGO, ইয়াগো, IAGO, ইয়াগো। তারপরে ক্যারেক্টার লেখ ইমিলিয়া, ইমিলিয়া, EMILIA, ইমিলিয়া, EMILIA, ইমিলিয়া। আপাতত লাস্ট ক্যারেক্টার লিখে রাখ ক্যাসিও, CASSIO, ক্যাসিও, CASSIO, ক্যাসিও, CASSIO, ক্যাসিও। এই কটা ক্যারেক্টার সবাইকার লেখা হয়েছে? অঙ্কিতা লিখেছিস ক্যারেক্টারগুলো? ঠিক আছে, দেখ তাহলে ওথেলো যদি বাংলায় লিখতে চাইলে বাংলায় লিখতে বলবি, আর যদি লিখতে পারিস, আর না হলে আমি ইংলিশে বলছি ইংলিশেও লিখতে পারিস, লেখ। ওথেলো হচ্ছে মেন পরিচয় হচ্ছে মুর, MOOR, মুর, MOOR, মুর। ওথেলো মেন পরিচয় আমরা জানবো মুর, MOOR। মুর হচ্ছে কীরকম, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে মুর বলতে যাদের রং কালো, বা যাদের গায়ের রং কালো, বা নিগ্রো যাদেরকে বলা হয়, আফ্রিকান দেখবি প্রচণ্ড কালো লোক দেখা যায়, তাদেরকে বলা হয় মুর, বা যাকে বাংলায় বলা হয় নিগ্রো। তাহলে মুর হচ্ছে কালো চামড়ার মানুষ। ওথেলো হচ্ছে মুর, একজন ছিল মুর, MOOR, মুর। মুর মানে হচ্ছে কি কালো চামড়ার মানুষ, কালো চামড়ার মানুষ।
আর ওথেলো এই নাটকে আমরা কি পরিচয়, মানে এটা তার গঠনগত বা তাকে কীরকম দেখতে, সে ছিল একজন মূঢ় কালো চামড়ার মানুষ এবং সে ছিল বিশাল শক্তিশালী লম্বা চওড়া, যেমন আফ্রিকার মানুষরা যেরকম হয় স্বাভাবিকভাবে সেরকম। কিন্তু এই ওথেলো যে নাটকে কি রোল প্লে করছে, মানে তার যে পদ, তার যে পজিশন, নাটকে তার পজিশন বা কী রোল প্লে করছে সেটা লেখ। তার পজিশন বা রোল ছিল জেনারেল অফ ভেনিসিয়ান আর্মি, জেনারেল অফ ভেনিসিয়ান আর্মি বা লিখতে পারিস ভেনিসের সেনাবাহিনীর জেনারেল, ভেনিসের সেনাবাহিনীর জেনারেল, ভেনিসের সেনাবাহিনীর জেনারেল। এটা ছিল তার পদ, প্রাথমিক পদ। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব তিনি পদোন্নতি ঘটাবেন, কিন্তু প্রাথমিক পদ ছিল কি ভেনিসের আর্মির জেনারেল বা ভেনিসের সেনাবাহিনীর জেনারেল। নেক্সট ক্যারেক্টার ডেসডিমোনা। ডেসডিমোনা ছিল লেখ ডটার অফ ব্রাবেন্সিও, ডটার অফ ব্রাবেন্সিও, ডটার মানে মেয়ে, তাহলে ব্রাবেন্সিও বলে একজন লোক, তার মেয়ে ছিল ডেসডিমোনা। ব্রাবেন্সিও, BRABANTIO, ব্রাবেন্সিও, BRABANTIO, ব্রাবেন্সিও, BRABANTIO, ব্রাবেন্সিও। এই ব্রাবেন্সিওর মেয়ে ছিল ডেসডিমোনা, ব্রাবেন্সিওর মেয়ে ছিল ডেসডিমোনা, এই ব্রাবেন্সিওর মেয়ে ছিল ডেসডিমোনা। আর ব্রাবেন্সিও আলাদা করে ক্যারেক্টার লেখাচ্ছি না, ব্রাবেন্সিওর মেয়ে ছিল ডেসডিমোনা লিখেছিস, ওই ব্রাবেন্সিওর নিচে দাগ দিয়ে লেখ, ব্রাবেন্সিওর নিচেটাতেই দাগ দিয়ে লেখ ব্রাবেন্সিওর পদ কী ছিল। ব্রাবেন্সিও লেখ ছিল ভেনিসের সেনেটর, ভেনিসের সেনেটর, ব্রাবেন্সিও ছিল ভেনিসের সেনেটর, SENATOR, সেনেটর। ব্রাবেন্সিও ছিল ভেনিসের সেনেটর, SENATOR, সেনেটর। ব্রাবেন্সিও ছিল ভেনিসের সেনেটর। সেনেটর এগুলো হচ্ছে মানে একটা পদ, এগুলোর অ্যাকচুয়াল কোনো বাংলা হয় না, বুঝতে পারলি? সেনেট মানে যেগুলো আইন পাস করে, যে বিধানসভা রাজ্যসভা, সেগুলোকে বলা হয় সেনেট। এগুলো অ্যাকচুয়ালি ওই দেশের পদ, এগুলো অ্যাকচুয়াল কোনো বাংলা মানে হয় না সেই রকম পদে। লিখেছিস ভেনিসের সেনেটর? দেখ নেক্সট ক্যারেক্টার কে ছিল ইয়াগো। নেক্সট ক্যারেক্টার হচ্ছে ইয়াগো। ইয়াগো ছিল লেখ ভিলেন, ভিলেন শুধু লিখে রাখ ভিলেন, আর কিছু লেখার দরকার নেই আমাদের, লিখে রাখ ভিলেন, লিখে রাখ ভিলেন, হয়েছে? তারপর লিখে রাখ নেক্সট ক্যারেক্টার ইমিলিয়া। ইমিলিয়া হচ্ছে ইয়াগোর স্ত্রী বা ইয়াগোর ওয়াইফ, ইয়াগোর ওয়াইফ ছিল ইমিলিয়া, ইমিলিয়া ছিল ইয়াগোর ওয়াইফ, ইমিলিয়া হচ্ছে ইয়াগোর ওয়াইফ, ইমিলিয়া হচ্ছে ইয়াগোর ওয়াইফ। লাস্ট ক্যারেক্টার ক্যাসিও, লাস্ট ক্যারেক্টার হচ্ছে ক্যাসিও। লেখ ক্যাসিওর পোস্ট ছিল ওথেলো কি ছিল, ওথেলো ছিল জেনারেল, ছিল সেনাবাহিনী বা ভেনিসিয়ান আর্মি ছিল জেনারেল, মানে সেনা সব থেকে বড় যে পোস্ট সেখানে ছিল ওথেলো জেনারেল, মানে তার নির্দেশে সমস্ত কাজ হতো, তার আন্ডারে কাজ করতে হচ্ছে ক্যাসিও। ক্যাসিওর পদ কী ছিল লিখে রাখ ওথেলো লিউটেন্যান্ট, ওথেলো লিউটেন্যান্ট, লিউটেন্যান্ট হচ্ছে সেনাবাহিনীর একটা পদ, যেটাকে লেফটেন্যান্টও অনেকে বলে। লিউটেন্যান্ট বানান স্পেলিংটা লিখে রাখ LIEU TENANT, LIEUTENANT, লিউটেন্যান্ট, LIEUTENANT, লিউটেন্যান্ট। কোনটা? হ্যাঁ ইয়াগো হচ্ছে ভিলেন, ভিলেন ছিল এই নাটকে, ভিলেন বা খলনায়ক যেটা বলে বাংলায়। এবার দেখ ক্যারেক্টারগুলো সবাইকার লেখা হয়ে গেছে তো?
দেখ তাহলে ওথেলো হচ্ছে, হ্যাঁ বল। ওই লাস্টেরটা আরেকবার বলো না। ক্যাসিও, হ্যাঁ ওথেলো লিউটেন্যান্ট, LIEUTENANT লিউটেন্যান্ট। এটা হচ্ছে একটা পদ, পোস্ট যেটাকে বলে। ঠিক আছে। দেখ এবার দেখ হ্যাঁ ওথেলো আন্ডারে মানে ও নিচু পোস্টে ছিল, ওটা আদেশ মেনে চলতো, পোস্টে ছিল লিউটেন্যান্ট। ওকে হ্যাঁ দেখ এবার দেখ ওথেলো হচ্ছে কি বললাম, একজন কালো হাট্টাঘাটে ব্যক্তি, সে ছিল গল্পের নায়ক। ঠিক আছে, গল্পের নায়ক হচ্ছে ওথেলো। ওথেলোর যে লাভার বা যা তার যা আমরা নাটকের মধ্যে দেখবো যে ওথেলোর মানে বিবাহ করবে, সেটা হচ্ছে ডেসডেমোনাকে। তাহলে ওথেলোর লাভার ছিল ডেসডেমোনা। আর এখানে গল্পের ভিলেন হচ্ছে ইয়াগো হচ্ছে গল্পের ভিলেন। আর ইমিলিয়া হচ্ছে ওই ইয়াগো যে ভিলেন, তার স্ত্রী হচ্ছে ইমিলিয়া। আর ক্যাসিও হচ্ছে ওথেলোর আন্ডারে কাজ করা একজন লিউটেন্যান্ট। এবার এই যে নাটক বা ট্র্যাজেডি, যে শেক্সপিয়ার কীভাবে প্লটটা সাজিয়েছেন, ওথেলো একজন বড় পোস্টে কাজ করছে, তার আন্ডারে যেমন ক্যাসিও কাজ করছে, তেমনি ইয়াগোও ছিল তার ওথেলোর আন্ডারে কাজ করা এমন একজন ব্যক্তি। কিন্তু একটা পার্টিকুলার টাইমে দেখা যায় কি, যে একটা প্রমোশন বা একটা কোনো পদোন্নতি যেটা ক্যাসিওর থেকে ইয়াগো বেশি দাবি করতো বা ইয়াগো যেটা মন থেকে চাইতো, সেটা কি হলো, ইয়াগোকে না দিয়ে সেটা তখন ক্যাসিওকে সেই পদোন্নতিটা দিয়ে দেওয়া হলো। যে ইয়াগোকে সেই পদোন্নতিটা না দিয়ে ওথেলো ক্যাসিওকে সেই পদোন্নতি বা প্রমোশনটা দিয়ে দিয়েছিল, যার ফলে ইয়াগো এমনি ওথেলোর মতো জেলাস ছিল। আর এই ঘটনার পরে কি হলো, আরও তার জেলাসিটা বেড়ে গেল। এবং ইয়াগোর মনে আরেকটা এরকম সন্দেহ ছিল, যেটা আমরা নাটকের মধ্যে দেখতে পাবো, যে ইয়াগোর যে স্ত্রী ইমিলিয়া, সে ওথেলোর প্রতি একটু অ্যাট্রাক্টেড ছিল বা তাদের প্রতি কোনো ইলিসিট বা ইনলিগাল রিলেশনশিপ ছিল, এটা ইয়াগো মনে করতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা ছিল না। তাহলে ইয়াগোর ওথেলোর ওপর হিংসা করার দুটো কারণ কি, একটা হচ্ছে কি ইয়াগোকে ওথেলো তার যে মনের পদ বা যেই পদটা মন থেকে চেয়েছিল, সেই পদটা ওথেলো ইয়াগোকে দেয়নি, তাকে না দিয়ে ক্যাসিওকে দিয়ে দিয়েছিল। আর সেকেন্ড, ওথেলোর রাগের কারণ কি, ওথেলো ভাবতো যে তার স্ত্রী ইমিলিয়ার সঙ্গে ইয়াগো ভাবতো তার স্ত্রী ইমিলিয়ার সঙ্গে ওথেলোর একটা ইলিসিট বা অবৈধ সম্পর্ক রয়েছে। এই দুটো কারণের জন্যে সেখানে ইয়াগো কি করবে, ইয়াগো এই ক্যাসিওকে ওথেলো এবং ডেসডেমোনার মধ্যে নিয়ে আসবে এবং তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবে। মানে ক্যাসিওকে দিয়ে, ক্যাসিও ছিল একটা খুব হ্যান্ডসাম, মানে খুবই ভালো দেখতে একজন সুপুরুষ যাকে বলা যায়, সেই জায়গায় ওথেলো ছিল একজন কালো নিগ্র ব্যক্তি। আর ডেসডেমোনাও আমরা জানতে পারবো নাটকের মধ্যে খুবই সুন্দরী একজন মহিলা ছিল। তো ইয়াগো এদের মধ্যে ঝামেলা লাগানোর জন্যে, ওথেলো আর ডেসডেমোনার মধ্যে ঝামেলা লাগানোর জন্যে ইয়াগো এই ক্যাসিও বলে যে হ্যান্ডসাম ব্যক্তিটাকে ডেসডেমোনার সঙ্গে একটা তার সম্পর্ক আছে এরম একটা কথা বোঝাবে ওথেলোকে ইয়াগো, যার ফলে ডেসডেমোনা এবং ওথেলোর মধ্যে একটা ঝামেলা হবে এবং অবশেষে আমরা দেখতে পাবো কি ওথেলো ডেসডেমোনাকে খুন করছে বা হত্যা করছে। আর এর যে মেন প্লট সেটা কি হচ্ছে, রিভেঞ্জ মানে ইয়াগো তার যে রিভেঞ্জ, তার যে প্রতিশোধ নিচ্ছে ওথেলোর ওপর, তার পদোন্নতি না দেওয়ার জন্য যে প্রতিশোধ সেটা যেমন নিচ্ছে, তার সঙ্গে যখন ইয়াগো ওথেলোকে বিভিন্ন কিছু বোঝাবে যে তোমার স্ত্রী ডেসডেমোনা ক্যাসিওর সঙ্গে সম্পর্ক আছে, তখন কি হবে, ওথেলোর মনে একটা জেলাসি বা ঈর্ষার সৃষ্টি হবে। এই দুটোই হচ্ছে এই নাটকের মেন বিষয়বস্তু, বা একটা হচ্ছে রিভেঞ্জ বা প্রতিশোধ, আর একটা জেলাসি বা ঈর্ষা। এইটুকু বুঝতে পেরেছি সবাই? বাকিরা ঠিক আছে, এবার টেক্সটটা রিডিং পড় কেউ একজন। দাঁড়া, কে আছিস? Long time ago in Venice, there was a rich senator who was known as Babencio. তাহলে প্রথমেই আমরা জানতে পারছি লং টাইম এগো, অনেক বছর আগে,
দেয়ার ওয়াজ এ রিচ সেনেটর, সেখানে ছিল একটা ধনী সেনেটর, হু ওয়াজ নোন অ্যাজ ব্যাবেনশিও, যার নাম ছিল ব্যাবেনশিও। তাহলে এই ব্যাবেনশিওর মেয়ের নাম কি ছিল, সোহিনী বলতো? ডেসডিমোনা। হ্যাঁ ঠিক আছে। তাহলে ব্যাবেনশিও হি হ্যাড আ বিউটিফুল ডটার দ্য জেন্টল ডেসডেমোনা। তাহলে তার ছিল একটা খুব সুন্দরী মেয়ে, তার নাম ছিল জেন্টল, মানে নম্র ভদ্র যারা তাদেরকে বলা হয় জেন্টল। তার নাম ছিল ডেসডেমোনা, সে ছিল খুব জেন্টল মানে নম্র ভদ্র। she was sought by various suitor, she was sought মানে তাকে দেখতে আসতো বা তাকে বিয়ের জন্য দেখতে আসতো by various suitors মানে যে সমস্ত পাণিগ্রাহী বা যারা বিবাহ করবে বলে দেখতে আসছে তাদেরকে বলা হচ্ছে suitors। আর sought মানে বিয়ের জন্য দেখতে আসা, তাকে দেখতে আসতো বিভিন্ন বিবাহযোগ্য ব্যক্তি বা বিবাহযোগ্য ছেলেরা তাকে দেখতে আসতো। both of her climb and complexion, both of her climb এবং complexion, তাহলে কোন রকম ছেলেরা দেখতে আসতো? বোথ অফ আর ক্লাইম মানে জাতি, মানে ডেসডেমোনার নিজের জাতির লোকেরা যেমন দেখতে আসতো, অ্যান্ড কমপ্লেক্সন এবং ডেসডেমোনার মতো ফর্সা, কমপ্লেক্সন মানে গায়ের রং সেটাকে বলা হচ্ছে কমপ্লেক্সন। তাহলে ডেসডেমোনার ক্লাইম মানে নিজের জাতির লোকেরা দেখতে আসতো, এবং শুধু জাতির লোকেরা নয়, তার যে বর্ণ, শুধু জাতির মধ্যেই যে কালো রোগরা দেখতে আসবে তা নয়, নিজের জাতির মধ্যেও শুধুমাত্র কমপ্লেক্সন যাদের ডেসডেমোনার মতো মানে ফর্সা যারা খুব সেরকম লোকই ডেসডেমোনাকে দেখতে আসতো। বাট সি ফাউন্ড নান অফ আর চয়েস, কিন্তু এদের কারোর মধ্যেই ডেসডেমোনা তার নিজের পছন্দের কাউকে খুঁজে পায়নি। দ্য নোবেল লেডি হু রিগার্ডেড দ্য হার্ট মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্সেস অ্যান্ড কমপ্লেক্সন অফ ম্যান। দ্য নোবেল লেডি এই যে ভদ্র মহিলা বা এই যে মর্যাদা সম্পন্ন মহিলা, হু রিগার্ডেড যে সম্মান করতো, দ্য হার্ট মানে মনটাকে বেশি সম্মান করতো, মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্সেস অ্যান্ড কমপ্লেক্সন অফ ম্যান, মানুষের যে অ্যাপিয়ারেন্সেস মানে তার যে উপস্থিতি বা সে কীরকম দেখতে, এবং তার কমপ্লেক্সন মানে গায়ের রং কীরকম, তার থেকেও এই মহিলা ডেসডেমোনা সে মানুষের হৃদয় বা মনটাকে সব থেকে বেশি প্রাধান্য দিত। হ্যাড চুজেন দ্য পার্সন অফ আর অ্যাফেকশন আ মুর, সে চুজ করেছিল, তা বেছে নিয়েছিল একটা পার্সন যেটা অ্যাফেকশন যে ছিল তার কাছে খুবই পছন্দের, সে কে ছিল? আ মুর, একজন নিগ্রো কালো ব্যক্তি। আর ডার্ক কমপ্লেক্সন নোবেল ম্যান, আর ডার্ক কমপ্লেক্সন মানে কালো রঙের, কালো দেখতে, নোবেল ম্যান মানে ভদ্রলোক বা উচ্চ মর্যাদা সম্পন্ন ভদ্রলোক। whom her father loved deeply and often invited him to their mansion, এবং সেই ভদ্রলোককে her father loved, তার বাবাও মানে ব্যাবেনশিও খুব ভালোবাসতো, and often invited him to their mansion, এবং often মানে মাঝে মাঝেই তাকে নিমন্ত্রণ করতো তাদের ম্যানসন বা তাদের প্রাসাদে নিমন্ত্রণ করতো তার বাবা। দ্য নোবেল মুর ওথেলো, তাহলে এই নোবেল মুর যে উচ্চ মর্যাদা সম্পন্ন যে নিগ্রো ব্যক্তি বা কালো ব্যক্তি, তার নাম কি জানা যাচ্ছে? দ্য নোবেল মুর ওথেলো, সেই ব্যক্তির নাম ছিল ওথেলো। ওয়াজ এ ভ্যালিয়েন্ট সোলজার মানে সে ছিল ভ্যালিয়েন্ট মানে হচ্ছে দুঃসাহসিক বা ভয়ঙ্কর একজন যোদ্ধা, মানে খুব সাহসী বীর যোদ্ধা ছিল এই ওথেলো। অ্যান্ড বাই হিজ হিরোইক্স ইন ব্লাডলি ওয়ার্স এগেইনস্ট দ্য টার্কস, he had been raised to the rank of the general, এই যে and by these heroics in bloody wars against the Turks, heroic মানে তার যে বীরত্বপূর্ণ কাজ, heroics মানে বীরত্বপূর্ণ কাজ, in bloody wars against the Turks, টার্কসদের বিরুদ্ধে মানে তুর্কি দেশের লোকেদের বিরুদ্ধে তার যে বীরত্বপূর্ণ রক্তক্ষয়ী যে যুদ্ধ, সেই যুদ্ধে তার যে বীরত্ব, তার জন্য কি করা হয়েছিল? he had been raised to the rank of the general, তাকে পদোন্নতি করানো হয়েছিল সেই র্যাঙ্কটা কি ছিল? জেনারেল র্যাঙ্কে তাকে পদোন্নতি করানো হয়েছিল তার যুদ্ধে পারদর্শিতার জন্য। অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রিভার্ড থ্রু আউট দ্য স্টেট, এবং তাকে এস্টিম করা হতো মানে সম্মানিত করা হতো, রিভার্ড মানে শ্রদ্ধার চোখে দেখা হতো, থ্রু আউট দ্য স্টেট সারা রাজ্যব্যাপী তাকে খুব সম্মানের সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে দেখা হতো। তাহলে এই যে স্টেট, এই স্টেটটা বলতে কোন স্টেটের কথা বলছে? স্বাগতা বল। কোন স্টেট? শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ কোন স্টেট? কোন স্টেটের কথা বলছে? আচ্ছা, তো নেটওয়ার্ক মনে হয় সমস্যা হচ্ছে, ঠিক আছে মিউট করে দাও।
পায়েল বল কোন স্টেটের কথা বলছে? হ্যালো, হ্যাঁ দেখেছি। কোন স্টেটের কথা বলছে? স্টেট টার্কি। টার্কির বলছে, টার্কির বিরুদ্ধে তো যুদ্ধ করেছিল, তাহলে কোন স্টেটের কথা বলছে? এই যে লোকজন কোথাকার লোকজন জানলি এতক্ষণ? সোহিনী, ওই তো অস্ট্রেলিয়া। হুম, দেখ প্রথমেই তো দেওয়া আছে লং টাইম এগো ইন ভেনিস। এখানে ভেনিস স্টেটের ভেনিস দেশের কথা বলা হচ্ছে, ভেনিস স্টেট বা ভেনিস রাজ্য তার কথা বলা হচ্ছে। প্রথম লাইনই তো দেওয়া আছে। এই যে ওথেলো, ওথেলো কি জানলি? ভেনিসিয়ান আর্মির একজন জেনারেল ছিল। তারপর ডেসডেমোনার বাবা ব্রাবেন্সিও, সে ভেনিসের একজন সেনেটর ছিল। তোর কথা তো শোনা যাচ্ছে না। ওথেলো হ্যাড বিন আ গ্রেট ট্রাভেলার, মানে ওথেলো ছিল একজন গ্রেট মানে বিশাল মানে বিখ্যাত ট্রাভেলার, মানে ভ্রমণ পিপাসু একজন ব্যক্তি, মানে চারিদিকে ঘুরে বেড়াতো। যেমনি যুদ্ধ বিগ্রহের কাজে যেতে হতো, তো স্বাভাবিকভাবেই বিভিন্ন দেশে তাকে ঘুরে বেড়াতে হতো। অ্যান্ড ডেসডেমোনা ওয়াজ অল দ্য মোর কিন টু লিসেন টু দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার দ্যাট ওথেলো রিকালেক্টেড ফ্রম হিজ এক্সপিরিয়েন্সেস ইন দ্য ব্যাটল। এবং ডেসডেমোনা ওয়াজ অল দ্য মোর কিন, মানে ডেসডেমোনা ছিল কিন মানে খুবই আগ্রহী, টু লিসেন টু দ্য স্টোরিজ, সেই সমস্ত গল্পগুলোকে শুনতে, অফ অ্যাডভেঞ্চার মানে সেই সমস্ত রোমাঞ্চের গল্পগুলোকে শুনতে ডেসডেমোনা খুব আগ্রহী থাকতো। দ্যাট ওথেলো রিকালেক্টেড ফ্রম হিজ এক্সপিরিয়েন্সেস ইন ব্যাটল, যে গল্পগুলো ওথেলো রিকালেক্ট করতো বা সংগ্রহ করতো কোথা থেকে? তার যে যুদ্ধের এক্সপিরিয়েন্স বা যুদ্ধের অভিজ্ঞতা থেকে, বিভিন্ন দেশে যুদ্ধ করতে গিয়ে যে অভিজ্ঞতা থেকে যে গল্পগুলো কালেক্ট করতো মনে, সেই গল্পগুলো শোনার জন্যে ডেসডেমোনা মানে অধীর আগ্রহে অপেক্ষা করতো। সেই গল্পগুলো কীরকম ছিল দেখ, সিজেস অ্যান্ড এনকাউন্টার, সিজেস মানে বন্দি করা বা দখল করা, অ্যান্ড এনকাউন্টার্স মানে সামনাসামনি যুদ্ধ। দ্য প্যারেলস হি হ্যাড বিন এক্সপোজ টু, সেই যে সে একটা জায়গায় সে যখন এক্সপোজড হয়ে গেছিলো মানে শত্রুপক্ষের সামনে চলে এসেছিলো। হিয়ার ব্রেথ এসকেপস, হিয়ার ব্রেথ এটা হচ্ছে একটা, হিয়ার ব্রেথ এসকেপ হচ্ছে একটা ইডিয়মস। এই ব্রেথ মানে কি বলতো? স্বাগত সায়েন্সের স্টুডেন্ট তো, ব্রেথ মানে কি? হ্যাঁ, ভেজা ভেজা, এটা স্নান করা তো বাদ। ব্রেথ, ব্রেথ মানে কি? ব্রেথ ভালো করে দেখ স্পেলিংটা, BREAD টেজ, ব্রেথ, ব্রেথ দেখ, ঠিক আছে মিউট করে দে। দেখ ব্রেথ মানে হচ্ছে আয়তন, আর এখানে বললাম একটা ইডিয়ম এটা, হিয়ার ব্রেথ এসকেপ, মানে হিয়ার মানে কি? চুল হয় আমাদের খুব পাতলা, আর ব্রেথ মানে হচ্ছে আয়তন, মানে চুলের পাতলার মতো আয়োজন, সেখান থেকে এসকেপ করছে, মানে হিয়ার ব্রেথ এসকেপ মানে অল্পের জন্য রক্ষা। হিয়ার ব্রেথ এসকেপ এটা হচ্ছে ইডিয়মস, এর মানে হচ্ছে অল্পের জন্য রক্ষা। তাহলে ওথেলো কি গল্প শোনাতো? তো সিজেস বন্দি করা বা দখল করা, এনকাউন্টার সামনাসামনি যুদ্ধ করা, আর হিজ হিয়ার বেদ এসকেপস হোয়েন হি এন্টার আ ব্রিজ, তার যে অল্পের জন্য রক্ষা, ও এসকেপ মানে রক্ষা, আর হিয়ার বেদ মানে হচ্ছে অল্পের জন্যে, তার যে অল্পের জন্য রক্ষা, হোয়েন হি এন্টার আ ব্রিজ, যখন সে একটা ব্রিজ মানে কোনো সীমা না যে লঙ্ঘন করেছিল তখন সে অল্পের জন্য বেঁচে গিয়েছিল, এই গল্প। অর মার্চড আপ টু দ্য মাউথ অফ এ ক্যানন, এবং তাকে মার্চড আপ বা তাকে হাঁটানো হয়েছিল ওথেলোকে কিসের সামনে? মাউথ অফ এ ক্যানন, একটা ক্যানন বা যে তোপ তার সামনে ওথেলোকে রাখা হয়েছিল, সেই গল্পগুলো শোনাতো ওথেলো। অ্যান্ড হাউ হি হ্যাড বিন ক্যাপটিভেটেড বাই দ্য ইনসোলেন্ট এনিমি, এবং ওথেলোকে কীভাবে ইনসোলেন্ট মানে খুব মানে নিষ্ঠুর যে সমস্ত এনিমি তার শত্রুরা কীভাবে তাকে বন্দি করেছিল, সেই গল্পগুলো ওথেলো শোনাতো ডেসডেমোনাকে। অ্যান্ড সোল্ড অ্যাজ এ স্লেভ, এবং শুধুমাত্র তাকে বন্দি করা হয়নি, ওথেলোকে বিক্রি করে দেওয়া হয়েছিল অ্যাজ এ স্লেভ, একজন দাস হিসাবে। হাউ হি ডিমিন্ড হিমসেলফ ইন দ্য স্টেট, এবং সে ওই স্টেটে বা ওই রাজ্যে, যে রাজ্যে তাকে বন্দি করে বিক্রি করে দেওয়া হয়েছিল, সেখানে সে কেমন ডিমিন্ড বা তার কেমন ভ্যালু ছিল বা তার কেমন দাম পেয়েছিল, ইন দ্যাট স্টেট সেই স্টেটে, সেই গল্প শোনাতো। অ্যান্ড এসকেপ, এবং সেখান থেকে সে কীভাবে পালিয়ে এসেছিল, এই সমস্ত গল্প ওথেলো ডেসডেমোনাকে শোনাতো বিভিন্ন সময়। এই গল্পগুলো শোনার জন্য ডেসডেমোনা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতো। Desdemona listened with rapt attention of all these accounts. Desdemona এগুলো শুনতো, কিরমভাবে শুনতো? উইথ rapt attention মানে খুব মনোযোগ দিয়ে, rapt attention মানে একদম খুব মনোযোগ দিয়ে সেগুলোকে শুনতো।
added to the narration of the strange things Othello had seen in the foreign countries, এবং ওথেলো আরও ন্যারেশন করতো বা আরও বৃত্তান্ত দিত অফ দ্য স্ট্রেঞ্জ থিং, কিছু অদ্ভুত জিনিস ওথেলো হ্যাড সিন ইন ফরেন কান্ট্রিজ, যেগুলো ওথেলো দেখেছিল ফরেন কান্ট্রিজ, বিদেশে যেগুলো দেখেছিল, মানে যুদ্ধ করতে গিয়ে অন্য দেশে, ফরেন মানে হচ্ছে বিদেশে, সেই সমস্ত কিছু জিনিসের বর্ণনাও এখানে ডেসডেমোনাকে শোনাতো। দ্যাট দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস অ্যান্ড রোম্যান্টিক ক্যাভেন, সেইগুলো কী কী ছিল? ভাস্ট ওয়াইল্ডারনেস, ওয়াইল্ডারনেস মানে একটা ঘন বন, মানে বিস্তৃত বন জঙ্গল, অ্যান্ড রোম্যান্টিক ক্যাভেন্স, ক্যাভেন্স মানে হচ্ছে গুহা, সেই সমস্ত গুহা, অ্যান্ড কোয়েরিজ, কোয়েরিজ মানে হচ্ছে খনি, খনি মানে যেখান থেকে ধর কয়লা বা অনেক সময় সোনাদানা যে সমস্ত খনি থেকে পাওয়া যায় সেই রকম, সেগুলোকে বলা হচ্ছে কোয়ারিজ বা খনি। দ্য রকস অ্যান্ড লফটি মাউন্টেন্স, কোনো ছোটো পাহাড়, অ্যান্ড লফটি মাউন্টেন্স মানে বিশাল উঁচু পর্বত, সেইগুলো সম্পর্কে, সেই পর্বতগুলো কেমন ছিল? দ্যাট টাচ দ্য ক্লাউড, সেই লফটি মাউন্টেন মানে সেই বিশাল মাউন্টেনটা, দ্যাট টাচ দ্য ক্লাউড, সেটা যেন মেঘের কাছে পৌঁছে গেছে বা মেঘ ছুঁয়ে গেছে, মানে পর্বতটা এতটাই বড় সেটা যেন মেঘের কাছে ঠেকে গেছে, এরকম ওথেলো বোঝাতে চাইছে। দ্য স্যাভেজ নেশন, সেই সমস্ত অসভ্য জাতি, স্যাভেজ মানে অসভ্য জাতি। দ্য ক্যানিবালস হু আর ম্যান ইটার্স, ক্যানিবালস মানে ওই নরখাদক যাকে বলা, ওই জন্য বলছে দেখ দ্য ক্যানিবালস হু আর ম্যান ইটার্স, সেই সমস্ত ক্যানিবালস যারা মানুষ খায়। অ্যান্ড রেস অফ পিপল ইন আফ্রিকা, এবং আফ্রিকার একটা রেস বা একটা জাতি, সেই জাতিটার সেই জাতি রেস ইন কোথায় হারিয়ে গেল দাঁড়া এক সেকেন্ড, a race of people in Africa whose heads do grow beneath their shoulders, তাদের যে মাথাটা, আফ্রিকা এমন একটা জাতির কথা বলতো, তাদের মাথাটা কোথা থেকে গজাতো? তাদের কাঁধের নিচে থেকে তাদের মাথাটা, মানে আমাদের মাথা কি থাকে, মানুষের মাথা কাঁধের ওপরে মাথা, আফ্রিকা এমন একটা জাতির গল্প শুনিয়েছিল যাদের মাথাটা ওই কাঁধের নিচের দিক থেকে বড় হতো। সেই যে জাতিটা, সেই জাতিটার নাম কি আছে দেখ, অ্যান্থোফাগাই, সেই জাতি বা সেই যাদের মাথা, এটা একটা পৌরাণিক কাহিনী, যাদের মাথাটা ঘাড়ের নিচে থেকে গজাতো, সেই রকম জাতিটার নাম কি দিচ্ছে দেখ, অ্যান্থ্রোফাগাই। এরকম অ্যান্থ্রোফাগাইয়ের গল্প ওথেলো ডেসডেমোনাকে শুনিয়েছিল। These stories enticed Desdemona so much that even if she was called for any household works, মানে এই রকম গল্প এন্টাইজড করতো, মানে ডেসডেমোনাকে সম্মোহিত করে রাখতো। দিস স্টোরিজ এন্টাইজড ডেসডেমোনা, এই স্টোরিগুলো ডেসডেমোনাকে এতটাই সম্মোহিত করে রাখতো দ্যাট ইভেন ইফ শি ওয়াজ কল ফর এনি হাউস হোল্ড অ্যাফেয়ার্স, যদি তাকে বাড়ির কোনো কাজ, হাউস হোল্ড অ্যাফেয়ার্স মানে বাড়ির কোনো কাজে ডাকা হতো, শি উড ফিনিশ অফ দ্য ওয়ার্ক উইথ অল হার্স, সে সেই কাজটা অল হার্স মানে খুব তাড়াতাড়ি ফিনিশ করে ফেলতো, শেষ করে ফেলতো। অ্যান্ড রিটার্ন টু ওথেলো উইথ গ্রিডি ইয়ার, এবং ওথেলোর সামনে এসে উপস্থিত হতো বা ওথেলোর কাছে ফিরে যেত গ্রিডি ইয়ার, সেই সমস্ত লোভী কানগুলো নিয়ে। লোভী কান কেন বলছে? সেই সমস্ত গল্প শোনার জন্য সে একদম মানে ইচ্ছুক, মানে একদম অধীর আগ্রহ অপেক্ষা করছে, ওই জন্য বলা হচ্ছে গ্রিডি ইয়ার। টু ডিভোর হিজ ডিসকোর্স, তার সেই সমস্ত ডিসকোর্স বা বর্ণনা সেগুলো শোনার জন্য। অ্যাট দ্য এন্ড অফ হিজ স্টোরিজ ডেসডেমোনা উড অলওয়েজ সাই, এবং অ্যাট দ্য এন্ড অফ হিজ স্টোরিজ মানে ওথেলো যখন গল্প বলা শেষ করতো, ডেসডেমোনা উড অলওয়েজ সাই, ডেসডেমোনা সবসময় সাই মানে দীর্ঘশ্বাস ফেলতো। অ্যান্ড দেন থ্যাংক হিম, এবং তারপর ধন্যবাদ জানাতো ওথেলোকে। অ্যান্ড উইশ দ্যাট ইফ হি হ্যাড আ ফ্রেন্ড হু লাভড হার, এবং ওথেলোকে বলতো যে তোমার যদি কোনো একটা এরকম বন্ধু থাকে হু লাভড হার, যে তাকে ভালোবাসতো, হি হ্যাড অনলি টু টিচ হিম, তাহলে ওথেলো যেন সেই ছেলেটাকে শেখায় হাউ টু টেল স্টোরি, কীভাবে গল্প বলতে হয়। অ্যান্ড দ্যাট উড উ হার, এবং সেই গল্প বলাতেই ওথেলো সেই গল্প যে বলবে, সে ওথেলো যে ছেলেটাকে শেখাবে এবং সে যেভাবে গল্প বলবে, এই গল্পতেই কী হয়ে যাবে, হয়ে যাবে বা প্রেমে মোহিত হয়ে যাবে। কে মোহিত হয়ে যাবে? ডেসডেমোনা। মানে ইনডাইরেক্টলি ওথেলোকে তো সরাসরি বলতে পারছে না যে আমাকে তোমার পছন্দ বা আমাকে তোমার ভালো লাগে, ওই জন্য বলছে তোমার যদি কোনো বন্ধু থাকে তাহলে তুমি ওকে এইভাবে গল্প বলা শেখাও, এবং ওই ছেলেটাকে যাকে তুমি গল্প বলা শেখাবে, সে যখন আমার সামনে এসে গল্প বলবে তাকে আর কিছু করতে হবে না, তার ওই গল্প বলার ধরন দেখি আমি তার প্রেমে পাগল হয়ে যাব। এটা ডেসডেমোনা ইনডিরেক্টলি মানে ওথেলোকে বোঝাতে চাইছে। আপন দিস হিন্ট, এই সমস্ত হিন্টগুলো সত্ত্বেও ডেলিভার্ড নট উইথ মোর ফ্র্যাঙ্কনেস দ্যান মডেস্টি, এইগুলো শোনা সত্ত্বেও এগুলো ডেলিভার্ড করেছিল কীভাবে? ফ্র্যাঙ্কনেস মানে খুব একটা মানে ক্যাজুয়ালভাবে নিয়েছিল, অ্যান্ড মডেস্টি, এবং মানে একটু খুব একটা যে বিশাল যে উত্তেজিত হয়ে গেল বা তার এই কথা শুনে খুব একটা মানে লাফালাফি আরম্ভ করে দিল, সেটা মানে মডেস্ট মানে নম্র ভদ্রভাবে এগুলোকে শুনেছিল। অ্যান্ড ব্লাসেস, এবং লজ্জা পেয়েছিল। হুইচ ওথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড, ওথেলো এটা বুঝতে পেরেছিল। অ্যান্ড হি spoke more openly of his love
in thus gained the consent of the generous and gorgeous lady Desdemona to marry him. এভাবে যখন ওথেলোকে যখন এরকম হিন্ট দিচ্ছিল তখন ওথেলো আস্তে আস্তে কি বুঝতে পারলো, অ্যান্ড যখন বুঝতে পারলো তখন ওথেলো কি করলো, হি স্পোক মোর ওপেনলি অফ হিজ লাভ। ওথেলো নিজের মনে যে ভালোবাসার কথা, ডেসডেমোনার প্রতি নিজের যে ভালোবাসা, সেটা ওপেনলি মানে খোলাখুলিভাবে ডেসডেমোনাকে জানালো। অ্যান্ড thus gained the consent of the generous and gorgeous lady Desdemona to marry him, এবং কনসেন্ট এবং সম্মতি পেলো, কনসেন্ট মানে সম্মতি পেলো, অফ দ্য জেনারাস মানে সেই নম্র ভদ্র, অ্যান্ড গর্জিয়াস মানে গর্জিয়াস হচ্ছে মানে খুব সুন্দরী যে সমস্ত মেলে তাদেরকে বলে গর্জিয়াস, সেই গর্জিয়াস লেডি ডেসডেমোনাকে বিয়ে করার জন্য সম্মতি পেয়ে গেল ওথেলো অ্যাট লাস্ট। এইখানে অবধি বুঝতে পেরেছি সবাই? তাহলে আগে কতদূর দেখলাম যে ওথেলো তার ভালোবাসার কথা জানিয়ে দিল ডেসডেমোনাকে। এবার দেখ, দেয়ার ম্যারেজ হুইচ দো ওয়াজ প্রাইভেটলি সলমাইজ, তাদের যে বিবাহটা সেটা কেমনভাবে হয়েছিল? প্রাইভেটলি মানে গোপনভাবে। সলমাইজ মানে হচ্ছে কোনো অনুষ্ঠান সম্পন্ন করা, সেটাকে বলা হচ্ছে সলমাইজ। তাহলে তাদের বিবাহটা খুব গোপনভাবে সম্পন্ন হয়েছিল। কুড নট বি কেপ্ট আ সিক্রেট ফর এ লং, কিন্তু সেটা খুব বেশি দিন লুকিয়ে রাখা যায়নি, সেটাকে লুকিয়ে রাখা যায়নি। When the news reached Brabantio, যখন এই খবরটা ব্রাবেনশিওর কাছে পৌঁছলো, মানে ডেসডেমোনার বাবার কাছে পৌঁছলো, he appealed to the Duke of Venice, সে ভেনিসের যে ডিউক মানে সব থেকে বড় পোস্ট, সেই ডিউকের কাছে সে আবেদন করলো, অ্যান্ড প্রেড ফর জাস্টিস এগেনস্ট ওথেলোজ, এবং ওথেলোর বিরুদ্ধে সে কী করলো, ডিউকের কাছে সে মানে জাস্টিস বলতে তার ডিউকের কাছে বিচার প্রার্থনা করলো ওথেলোর এগেনস্টে ওর ব্রাবেনশিও মানে ডেসডেমোনার বাবা। কি অ্যাকিউজ করেছে? অ্যাকিউজিং হিম মানে ওথেলোকে দোষ দিচ্ছে কিসের জন্যে? কাস্টিং স্পেল অ্যান্ড উইচক্রাফট টু সিডিউস দ্য জেন্টল ডেসডেমোনা। ওথেলোর ওপর দোষ দিচ্ছে কি? কাস্টিং স্পেল মানে কোনো মন্ত্র অ্যান্ড হুইচক্রাফট মানে ডাকিনী বিদ্যা মানে জাদু মন্ত্র বা কিছু বশীকরণ এরকম করেছে, এরকম বলতে চাইছে ওথেলোকে, যে এরকম ওথেলো কিছু স্পেল, কাস্টিং স্পেল মানে কোনো মন্ত্রমুগ্ধ করেছে, বা হুইচক্রাফট বা ডাকিনী বিদ্যার মাধ্যমে তার মেয়েকে সিডিউস করেছে মানে পটিয়ে নিয়েছে। সিডিউস করা এখানে ইন দ্য সেন্স এই পার্টিকুলার অংশে সিডিউস করা মানে হচ্ছে পটানো। বলছে ওথেলো, তাহলে কি বলছে? ওথেলোর যে শ্বশুর মানে ডেসডেমোনা ডিউক অফ ভেনিস বা ভেনিসের ডিউকের কাছে জাস্টিস পে করছে কি চেয়ে? যে বলছে ওথেলো আমার মেয়েকে ডাকিনী বিদ্যা বা এই সমস্ত কোনো ম্যাজিক ট্যাজিক করে আমার মেয়েকে পটিয়ে নিয়েছে। এতক্ষণ দেখলি কি যে এই যে ওথেলোর যে শ্বশুর মানে ব্রাবেনশিও, সে কিন্তু এতক্ষণ ওথেলোকে খুব ভালোবাসছিল, পাশাতে দেখে তাকে আতিথেয়তা করছিল, কিন্তু যখনই দেখছে যে তার মেয়ের সঙ্গে ওথেলো বিয়ে করেছে কিন্তু তখন আর তাকে পছন্দ করছে না। এটা মানে কি বলতে অ্যাকচুয়ালি মানে আগেকার দিনে যে কালো চামড়ার মানুষের সঙ্গে যে সাদা চামড়ার মানুষের যে ভেদাভেদ, সেটা কিন্তু এই ব্রাবেনশিওর ক্যারেক্টারের মাধ্যমে ফুটিয়ে তুলছে। ওথেলো সব দিক থেকে ভালো, তার ক্যারেক্টার ভালো, সে একটা ভালো পোস্টে আছে, সবই, সে একজন বীর যোদ্ধা, কিন্তু তার একটাই ফল্ট কি ব্রাবেনশিওর চোখে? সে হচ্ছে একজন কালো, একজন মূঢ়, যার জন্যে ব্রাবেনশিও তার মেয়েকে ওই রকম একজন মূঢ় বা কালো ব্যক্তির হাতে তুলে দিতে একদমই রাজি নয়। নেক্সট দেখ তারপর থেকে এবার বলছে তাহলে প্রার্থনা করলো ডিউকের কাছে, উইনিং হার হার্ট অ্যান্ড ম্যারিং হার উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার। বলছে ওথেলো এই সমস্ত জাদুটোনা করে বিবাহ করে নিয়েছে, এবং উইনিং হার হার্ট মানে তার মেয়ে ডেসডেমোনার মনটাকে জিতে নিয়েছে, অ্যান্ড ম্যারিং হার এবং তাকে বিবাহ করে নিয়েছে উইদাউট দ্য কনসেন্ট অফ হার ফাদার, তার বাবার সম্মতি ছাড়া বা আমার সম্মতি ছাড়া। ব্রাবেনশিও বলছে ডিউকের কাছে আমার সম্মতি ছাড়া আমার মেয়ের মনকে জিতে নিয়েছে এবং বিবাহ করে নিয়েছে। মিনহুয়াইল মানে ঠিক সেই সময় দ্য স্টেট অফ ভেনিস ওয়াজ ইন আর্জেন্ট নিড অফ ওথেলো, এই ঠিক সেই সময় ভেনিস দেশের বা ভেনিস রাজ্যের কি হলো? ইন আর্জেন্ট নিড অফ ওথেলোকে খুবই প্রয়োজন পড়ে গেল। দ্য সেনেট রিসিভ দ্য নিউজ, এই সেনেটে একটা বা মন্ত্রিসভায় বা আইনসভায় একটা খবর এলো কি? দ্যাট দ্য টার্কস হ্যাড সেট সেল
a fleet with mighty preparation for hostility বলছে টার্কসরা একটা সেল মানে একটা জাহাজ পাঠাচ্ছে বা তারা আসছে ফ্লিট মানে তার একটা মানে সৈন্য মানে মানে কি বল মানে নৌবাহিনী তারা একটা পাঠিয়েছে মাইটি প্রিপারেশন মানে বিশালভাবে তারা প্রস্তুত হয়ে আসছে ফর হস্টিলিটি মানে কাউকে অত্যাচার করা বা নিপীড়ন করা হস্টিলিটির জন্যে অ্যান্ড they were moving towards the island of Cyprus এবং তারা সাইপ্রাস দ্বীপের দিকে এগিয়ে আসছে with the intent to regain it from Venetians এবং তাদের টার্কসরা যারা এগিয়ে আসছে তাদের ইন্টেন্ট কি তাদের উদ্দেশ্য কি টু রিগেইন ইট ফ্রম দ্য ভেনিসিয়ানসদের কাছ থেকে বা ভেনিসের লোকেদের কাছ থেকে ওই যে সাইপ্রাস দ্বীপটা দখল করাই তাদের একমাত্র উদ্দেশ্য ইন দিস স্টেট অফ এমার্জেন্সি এই বিপদের সময় মানে এই বিপদের সময় ওথেলো ওয়াজ ডিমড অ্যাজ দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল অফ ডিফেন্স সাইপ্রাস এগেনস্ট দ্য ইনভেশন অফ দ্য টার্কস এই বিপদের সময় ওথেলোকে কী হচ্ছে ডিম করা হতো বা তার চাহিদা অ্যাজ দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল তার চাহিদা হলো একজন সবথেকে কম্পিটেন্ট মানে যোগ্য জেনারেল হিসাবে যে কি করবে টু ডিফেন্ড সাইপ্রাস সে সাইপ্রাসকে ডিফেন্ড করবে বা রক্ষা করবে এগেইনস্ট দ্য ইনভেশন অফ দ্য টার্কস এই যে টার্কস বা তুর্কি দেশের লোকেদের যে ইনভেশন মানে আক্রমণ থেকে আমাদের যে সাইপ্রাস দ্বীপ সেই দ্বীপকে রক্ষা করবে এরম একজন বীর যোদ্ধা ওথেলোকে সেই সময় ওথেলোর ওই জন্যই ওথেলোর চাহিদাটা সেই সময় পড়লো এবং ওথেলোকে সবাই মানে সেই সময় ওথেলোই মানে একমাত্র যেন এই সাইপ্রাস দ্বীপটাকে বাঁচাতে পারবে এটাই ভেনিসিয়ানসরা তখন ভাবছিল হেন্স এই কারণে ওথেলো ওয়াজ সামন্ড বিফোর দ্য সেনেট এই কারণে ওথেলোকে সেনেটের সামনে ডেকে পাঠানো হলো মানে ওই যে আইনসভা বা মন্ত্রিসভা বলছিলাম তার সামনে যেখান থেকে মানে দেশের সমস্ত কিছু চালনা করা হয় সেইখানে তাকে ডেকে পাঠানো হলো হি ওয়াজ দেয়ারফোর কল্ড টু দ্য সেনেট both as a candidate for a novel employment and esteemed as well as a culprit এই সময় তাকে সেনেটে দেয়ারফোর কল দ্য সেনেট তাকে সেনেটে ডাকা হয়েছিল দুটো কারণের জন্য বোথ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর আ নোবেল এমপ্লয়মেন্ট তাকে একজন নোবেল মানে গুরু দায়িত্ব দেওয়ার জন্য তাকে দুটো কারণে দেখা হয়েছিল একটা হচ্ছে গুরু দায়িত্ব দেওয়ার জন্য গুরু দায়িত্ব কি যে সে সাইপ্রাস দ্বীপকে রক্ষা করবে তুর্কিদের আক্রমণ থেকে সেটা হচ্ছে তার গুরু দায়িত্ব অ্যান্ড এস্টিম অ্যাজ ওয়েল অ্যাজ এ কালপ্রিট এবং তাকে একজন আসামি হিসাবেও ডাকা হয়েছিল এই আসামি হিসাবে ডাকা হয়েছিল বলছে কেন সোহিনী বল আসামি হিসাবে বা কালপ্রিট হিসাবে দেখা হয়েছিল সেটা বলছে কেন সে ওর মেয়েকে কেন বলবে ওর ওই ব্রাবেন্সিও তো ছিল সেনেটার সে ডিউকের কাছে কমপ্লেন করেছিল এবং ডিউক হচ্ছে সেই সেনেটারদের ওপরে সে একটা পোস্ট সেই জন্য ডিউক যখন ওথেলোকে ডাকছে যে তোমাকে একটা যুদ্ধ এসে সেখানে লড়তে হবে তার জন্য যেমন ডাকছে তেমনি আর ব্রাবেন্সিও যেহেতু কমপ্লেন করেছে সেই জন্য তাকে ডাকছে মানে ওই জন্যে হলো একটা কি বললাম একটা হচ্ছে নোবেল এমপ্লয়মেন্ট মানে একটা ভালো পোস্টে তাকে কাজ দেওয়ার জন্য তাকে যেমন ডাকা হয়েছে দ্বিতীয় হচ্ছে তাকে কালপ্রিট হিসাবে বা একজন আসামি হিসাবে ডাকা হয়েছে কারণ এখানে ব্রাবেন্সিও কমপ্লেন করেছে যে ওথেলো তার মেয়েকে মানে যা হোক করে সিডিউস করে বা পটিয়ে বা জাদু টোনা করে বিবাহ করে নিয়েছে এই দুটো কারণে তাকে ডাকা হলো সেনেটে বুঝতে পারলি চার্জড উইথ অফেন্সেস বাই সেনেটর ব্রাবেন্সিও এই যে দোষ যেটা করেছে সেটা চার্জ করেছিল কে সেনেটর ব্রাবেন্সিও এই যে অভিযোগটা করেছিল সেনেটের সামনে যে সেনেটের হেড ছিল একজন ডিউক এইটুকু আগে ভালো করে দেখে নি মানে তো লিখিয়ে দেবো কোনো অসুবিধা থাকলে আগে দেখে নে তারপর মানেগুলো বলবো লিখে নিবি আর কোনো অসুবিধা থাকলে জিজ্ঞাসা কর তারপর মানেগুলো বলবো আজকে এইটুকুই থাক শর্ট মানে বিয়ের জন্য দেখতে এসেছিল বা আসতো অঙ্কিতাকে কি লিখে পাঠিয়ে দিবি তো নাকি তাহলে একটু তাড়াতাড়ি বলবো না লিখছে এখন হ্যালো শর্ট বিয়ের জন্য দেখতে এসেছিল বা আসতো various suitors
লিখ বিয়ে করতে চাওয়া এরম অনেক ছেলে, বিয়ে করতে চাওয়া এরম অনেক ছেলে। বিয়ে করতে চাওয়া এরম অনেক ছেলে। ক্লাইম, ক্লাইম মানে হচ্ছে জাতি, ক্লাইম মানে জাতি, ক্লাইম মানে জাতি, জাতি, জাতি। কমপ্লেক্সন মানে গায়ের রং, কমপ্লেক্সন গায়ের রং, কমপ্লেক্সন গায়ের রং। অ্যাফেকশনস পছন্দের, অ্যাফেকশনস পছন্দের। অ্যাফেকশনস পছন্দের। ম্যানসনস প্রাসাদ, ম্যানসনস প্রাসাদ। ভ্যালিয়েন্ট, ভ্যালিয়েন্ট মানে হচ্ছে দুঃসাহসিক, ভ্যালিয়েন্ট দুঃসাহসিক। হিরোইক, হিরোইক মানে বীর গাথা বা বীরের কথা লেখ, বীরের মতো লেখ, বীরের মতো। হিরোইক মানে বীরের মতো। ব্লাডি ওয়ার্স রক্তক্ষয়ী যুদ্ধ, ব্লাডি ওয়ার্স রক্তক্ষয়ী যুদ্ধ। রেজড পদোন্নতি, এস্টিম অ্যান্ড রেভার্ড সম্মানিত এবং শ্রদ্ধেয়, সম্মানিত এবং শ্রদ্ধেয়। শ্রদ্ধেয়, শ্রদ্ধেয় রেসপেক্ট। হ্যাঁ। ট্রাভেলার ভ্রমণ, ভ্রমণকারী লেখ, ভ্রমণকারী ট্রাভেলার। কিন আগ্রহী, 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 আগ্রহী। হয়েছে। রিকালেক্টেড মানে সংগ্রহিত, রিকালেক্টেড সংগ্রহিত। সিজ মানে অবরোধ, সিজ মানে অবরোধ। এনকাউন্টার্স সামনাসামনি যুদ্ধ, এনকাউন্টার্স সামনাসামনি যুদ্ধ। পেরিলস বিপদ, পেরিলস মানে হচ্ছে বিপদ, বিপদ বা ডেঞ্জার। হেয়ার ব্রেথ এসকেপ অল্পের জন্য রক্ষা, হেয়ার ব্রেথ এসকেপ অল্পের জন্য রক্ষা।
অল্পের জন্য রক্ষা। সোহিনী পেয়েছিস ওই সেকেন্ড প্যারাগ্রাফ না কি বলছিলি মানেগুলো? আচ্ছা ঠিক আছে। ব্রিচ, ব্রিচ মানে লঙ্ঘন, লঙ্ঘন বা ক্রস, যেটাকে বলে ক্রস করা বা লঙ্ঘন করা। ক্যানন মানে হচ্ছে তোপ। ক্যাপ, ক্যানন মানে হচ্ছে তোপ, তোপ সেই আগে সেই কামানে সেই তোপ ছুটতো না, বা কামানে, কামানও লিখতে পারিস তোপও লিখতে পারিস। কামান থেকে সেই গুলি সরাজন আগে দেখিস তো, সেই মানে রাখা থাকতো যেগুলো, ওইগুলোকে বলছে তোপ। ক্যাপটিভেটেড বন্দি, ক্যাপটিভেটেড বন্দি, ক্যাপটিভেটেড বন্দি, হ্যাঁ বন্দি। ইনসলেন্ট, ইনসলেন্ট মানে নিষ্ঠুর। ডিমিন, তারপর কি ছিল? ডিমিন্ড, ডিমিন্ড মানে হচ্ছে চাহিদা। আগে পরে লিখেছিস নাকি মানেগুলো? ওটা ওটা তো পেয়েছি। লিখলি তো ডিমিন চাহিদা। র্যাপ্ট অ্যাটেনশন মানে খুব মনোযোগ, খুব মনোযোগ। ওয়াইল্ডারনেস মানে জনমানবহীন, ওয়াইল্ডারনেস লেখ জনমানবহীন। ক্যাভার্নস, ক্যাভার্নস মানে হচ্ছে গুহা, ক্যাভার্নস গুহা। কোয়ারিজ হচ্ছে খনি, কোয়ারিজ হচ্ছে খনি। লফটি, লফটি মানে উঁচু, লফটি উঁচু। লফটি উঁচু। তারপর কি আছে? স্যাভেজ নেশন, অসভ্য জাতি, অসভ্য জাতি। অসভ্য। বল। ইনসলেন্ট, ইনসলেন্ট হচ্ছে নিষ্ঠুর। ক্যানিভেলস, ক্যানিভেলস হচ্ছে লেখ মানুষ খেকো বা নরখাদক, লেখ মানুষ খেকো বা নরখাদক, ক্যানিভেলস। রেস, রেস মানে হচ্ছে জাতি, রেস জাতি। বিনিথ নিচে, বিনিথ মানে নিচে। কিসের? তারপর দেখ এনটাই, এনটাইজ সম্মোহিত, এনটাইজ সম্মোহিত। হাউস হোল্ড অ্যাফেয়ার্স বাড়ির কাজ,
হাউস হোল্ড অ্যাফেয়ার্স, বাড়ির কাজ। অল হাস, খুব তাড়াতাড়ি। সাই, দীর্ঘশ্বাস। সাই, দীর্ঘশ্বাস। কনসেন্ট, সম্মতি। কনসেন্ট, সম্মতি। গর্জিয়াস, সুন্দরী। কাস্টিং স্পেল, জাদু চালনা। কাস্টিং স্পেল, জাদু চালনা। উইচক্রাফট, ডাকিনী বিদ্যা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। প্রাইভেটলি সলেমাইজড মানে একান্তই, মানে গোপনে সম্পন্ন হলে, গোপনে সম্পন্ন। গোপনে সম্পন্ন। কাস্টিং স্পেল মানে জাদু চালনা। উইচক্রাফট মানে ডাকিনী বিদ্যা। ডাকিনী বিদ্যা। উইচক্রাফট মানে ওই কালো জাদু যেগুলো বলে না, ওইগুলো, এগুলো বুঝতে পারলি, ওইটা লিখে রাখতে পারিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেডিউস, পটানো। সিডিউস, পটানো। ফ্লিট মানে হচ্ছে নৌবহর। ফ্লিট মানে ফ্লিট মানে নৌবহর। নৌবহর অনেকগুলো অনেকগুলো যুদ্ধ জাহাজ যখন একসঙ্গে যায় সেটাকে বলে নৌবহর। হ্যাঁ, নৌবহর। দন্ত নয় ও। ফ্লিট। হুম হুম। মাইটি প্রিপারেশন মানে শক্তিশালী প্রস্তুতি লেখ, বা খুব ভালো প্রস্তুতি লেখ, খুব ভালো প্রস্তুতি। হস্টিলিটি, শত্রুতা। ইনটেন্ট, উদ্দেশ্য। ইনটেন্ট, উদ্দেশ্য। রিগেইন, পুনরুদ্ধার। শত্রুতা। রিগেইন, পুনরুদ্ধার। তারপর হচ্ছে ডিমড। ডিমড লিখেছিস তো? মনে করা হতো, মনে করা হয়েছিল লেখি, ইডিয়া, মনে করা হয়েছিল। কম্পিটেন্ট, যোগ্য। ইনভেশন, আক্রমণ।
সামন্ড, ডেকে পাঠানো হয়েছিল। সামন্ড, ডেকে পাঠানো হয়েছিল। নোবেল এমপ্লয়মেন্ট, নোবেল এমপ্লয়মেন্ট গুরু দায়িত্ব, গুরু দায়িত্ব। চার্জ উইথ অফেন্সেস, চার্জ মানে হচ্ছে অভিযুক্ত করা, আর অফেন্সেস মানে হচ্ছে অপরাধ। তাহলে অভিযুক্ত করা হয়েছিল অপরাধে, অভিযুক্ত করা হয়েছিল অপরাধে। চার্জ মানে হচ্ছে অভিযোগ, আর অফেন্স মানে হচ্ছে অপরাধ। তাহলে অভিযুক্ত করা হয়েছিল অপরাধে।